দর্শক, আজ বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে নগদ অর্থ প্রদান করা হচ্ছে প্রতিটা আশ্রয় কেন্দ্রে, এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের উসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক স্যার এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আজকে যে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আশ্রয় কেন্দ্রের মধ্যে নগদ অর্থ প্রদান করা হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন যদি একটু বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মানবিক উদ্যোগ সকল কাজকে আমরা স্বাগত জানাই। সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই সিলেটের বানবাসী আমাদের ওসমানীনগরের বিভিন্ন ইউনিয়নে গত সপ্তাহব্যাপী সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্নভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে, শুকনা খাবার বিতরণ করা হচ্ছে, মেডিকেল সাপোর্ট দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে আমাদের বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে প্রায় ২৬ জনকে নগদ অর্থ প্রদান করেছেন, আরও ৫ জনকে উনি দিচ্ছেন। এটা জুবেলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এইরকম ধনাঢ্য ব্যক্তি যারা, বিশেষ করে ব্যক্তি উদ্যোগে যদি আপনারা এগিয়ে আসেন, তাহলে আমাদের সরকারি কাজের পাশাপাশি এলাকার মানুষগুলা, বিশেষ করে আপনাদের আত্মীয় স্বজন যারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে, অনেকেই আত্মসম্মানের কারণে বিভিন্ন কষ্টে থাকলেও আশ্রয়কেন্দ্র মানে যেতে অনীহা বা অনাগ্রহ প্রকাশ করে। অনেকেই মনে করে যে না, মানে আমার যা হবে আমার বাড়িতেই হবে, এইরকম একটা ধারণার থেকে তারা অনেক সময় দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের কারের আত্মীয়, গরিব আত্মীয়, বাট তার বাড়িটা একটু উঁচা জায়গায়, ওখানে গিয়ে বসে আছে। তাহলে নগদ অর্থ দেওয়া এটা অত্যন্ত, তার নিত্য প্রয়োজনীয় জিনিসটা, তার যেটাই প্রয়োজন সেটাই সে কিনে নিতে পারবে। তা আমি আজকের এই বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনকে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম নয়, শুধুমাত্র গত কয়েকদিন আগেও আমি বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনকে একটা তথ্য দিয়েছিলাম যে পূর্ব তিলাপাড়া স্কুলে 15 পরিবারের 106 জন মতো মানুষ অর্ধাহারে অনাহারে আছে। আমাকে 999-এ ফোন করেছিল, আমি তাৎক্ষণিকভাবে আমাদের এই ভাইকে, আমাদের বড় ভাইকে জানিয়েছি। তো উনি তাৎক্ষণিক সাড়া দিয়েছেন এবং যুবকেও বলা হয়েছে, বুরুঙ্গা ফাউন্ডেশন নেতৃবৃন্দ সাড়া দিয়েছেন, ওখানে গিয়েছেন, খোঁজখবর নিয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবও গিয়েছেন। সব মিলিয়ে আমাদের এই যে মাননীয় মন্ত্রী মহোদয় গতকালকে আমাদের তাজপুর সহ তাজপুর, ফৈলেনপুর, মানে বিভিন্ন এলাকাতে, বিশ্বনাথের অংশও আমরা নৌকাতে করে বিভিন্ন জায়গায় গিয়েছি। প্রায় সকালবেলা দয়া মিরও পর্যবেক্ষণ করেছেন মন্ত্রী মহোদয় এবং মেয়র মহোদয়ের ব্যক্তিগত অনুদান। মেয়র মহোদয় ওনার যেহেতু সিটি কর্পোরেশন এলাকা, ওনার বাড়ি এলাকা, এই কারণে আমাকে দৈনিক 2-3 বার করে এলাকার মানুষের খোঁজ খবর নিচ্ছেন যে ওসি সাহেব যে কোনো ধরনের প্রয়োজন হলে আমাকে ফোন করবেন এবং আমাকে বলবেন। এই যে মানুষের প্রতি ওনাদের ভালোবাসা, আপনাদের ভালোবাসা, সেটা সত্যিকারের অর্থে আমাদেরকে মুগ্ধ করে। আমরা যারা সরকারি চাকরিজীবী, আমরা চেষ্টা করে আসছি আমাদের দায়িত্বটুকুন পালন করতে। ইতিমধ্যে আপনারা জানে খুশি হবেন, এখানে যে 26 পরিবার আছে তাদের জন্য আমাদের যে পুলিশ হাসপাতাল থেকে একটা টিম আসছে অলরেডি, করণশী, তাজপুর সহ বিভিন্ন ইউনিটগুলোতে, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গেছে। এখানেও আমি তাদেরকে আহ্বান করেছি, তারা এসে এখানে মেডিকেল চেক আপ বা মেডিকেল হেলথ টিম তারা আসতেছে, অলরেডি অন দ্য ওয়ে আছে, 10-20 মিনিটের মধ্যে হয়তো বা পৌঁছে যাবে। তো তারাও মেডিকেল সাপোর্টটা দিয়ে যাবে। এটা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপার মহোদয় উনি টিম পাঠিয়েছেন আমাদের এই ওসমানীনগর বানবাসী এবং বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, যে আমাদের পুলিশ হাসপাতাল এর পক্ষ থেকে টিমটা আসছেন। তো আপনারা যারা আছেন, ধন্যবাদ সবাইকে। আবারও আমার আহ্বান এবং অনুরোধ থাকবে, উদাত্ত আহ্বান থাকবে, ধনাঢ্য ব্যক্তি এবং এলাকার উদ্যোক্তা যারা আছেন, ব্যক্তি এবং সংগঠনের উদ্যোগে আপনারা ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে সাগর মহাদেশ সাগরতল। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ছোট্ট, যত কমই হোক, একজনকে আপনি সহযোগিতা করেন, আপনার দেখা দেখিতে আরেকজন করবে। এই যে অভ্যাসটা আমরা তৈরি করব, আমরা অনুসরণ করব, অনুকরণ করব এবং আরেকজনকে দেখে দেখে অনুপ্রাণিত হব, উৎসাহিত হব। তো এই জন্য আপনারা যদি এগিয়ে আসেন, প্রবাসী ভাই, আপনি নাই, অসুবিধা নাই, আপনার মন কাঁদছে আপনার এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আপনার ছোট ভাইটাকে, আপনার আদরের আত্মীয় স্বজন যে কাউকে প্রয়োজন, আমাদেরকে আপনি ফোনে ব্যাক করেন, আপনাদেরকে নক করেন যে আমি আপনাকে এটা দায়িত্ব দিচ্ছি, ওসি সাহেব ওখানে আপনি এটা পৌঁছে দেন। আপনার হয়ে, আপনার এই স্বচ্ছতার মাধ্যমে আমি ইনশাল্লাহ এই জায়গাতে নিজে গিয়ে একেবারে অনলাইনে ভিডিওতে এসে আপনার সামনেই এই জিনিসটা আমরা উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।
আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিসার ইনচার্জ রাশেদুল হক স্যারকে। এবং দেখতে পাচ্ছেন যে 24টি পরিবারকে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান শেষেও কিন্তু জুবের আহমদ চৌধুরীর পক্ষ থেকে আরও 4টি পরিবারকে নগদ অর্থ দিচ্ছেন। এখন নগদ অর্থ হাতে তুলে দিচ্ছেন অফিসার ইনচার্জ রাশেদুল হক স্যার, দিচ্ছেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান চৌধুরী, আছেন যুক্তরাজ্য প্রবাসী শিলু চৌধুরী এবং বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের আজীবন সদস্যদাতা ইউকে শাখার জুবের আহমদ চৌধুরী সহ অনেকেই আছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুমেল কয় কবাই চাও তুমি করলাম তুমি খুব চালা তোমার মধ্যে ওকে ওকে তুমি করলাম বাকি এরা লাইন বান্ধ তুমি